আব্বা ছোটবেলা তুমি কিরম লাল পানি খাইতে? আরে ওসব কথা বাদ দে। আরে ও ভাই কও একটু শুনি। ওই আমি একবারেই 1 বোতল খাবার পারছি। হাসিস না বলাবান। আরে তুমি কি খাওয়া শিখি যাও? আমি এখনই 2 বোতল খাইতে পারি। হারামজাদা, তার মানে তুই লাল পানি খাস? আমি তো বাবা হইতে যাইতাছি। কি কষ্ট, তুই তো বিয়ে করছ না, বাবা হইতে যাস মানে? আরে বান্ধবী, আমি তো তোর বাবা হইতে যাইতাছি। আমার বাবা মানে? আরে তোর মা আমারে বিয়ের প্রস্তাব দিছে। কি? সেই পকড়ে হ্যাঁ। তেমন কিছু না বন্ধুরা, সামনে শীত আসতেছে তো তাই তারা শীতের প্রস্তুতি নিচ্ছে। অস্থির বাঙালির অস্থির কাজ। হাসবেন আর দেখবেন, দেখবেন আর ভাববেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেরি নয়, আর চলেন শুরু করা যাক। শুধু বলেছিলাম পরিবারের সামনে বলতে পারবা আমাকে ভালোবাসো। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সে আমার স্বামী। ये सब क्या देखना पड़ रहा है? বাইরে ভাই, তুই এটা কিভাবে করলি? সিঙ্গেল ভাইদেরকে একটু বল। मैं नहीं बताऊंगा। অস্থির বাঙালির কাজটা দেখে নিজের বউর সাথে কেউ এরকম করে? আমার ভুল। हेलो, ऐसा लगा मेरा मजाक? দেখো 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 দেখো। বেচারাকে দোষ দিয়ে লাভ নাই। বিয়া বইলা কথা, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে বিয়া তো করেই লাগবে। শুধুমাত্র বরগুনা হসপিটাল না, যারা ডাক্তারি পেশার সাথে বাইরে ভাই, তাদের এই কথা শুনতে শুনতে ম্যাডাম তো অজ্ঞান হয়ে মনে হয় পইরাই যাইবো। আরে আপনি মজা করেন না তো, বেরিয়ে দেখতে মরে যেতে স্যার, আপনি মজা করতেছেন। ऐसा मत करो मेरी जान। हेलो। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। मानना पड़ेगा। মানতে তো হবে। দেখেন তো ভাই, 10 টাকার নোটকে 50 টাকা নোটের সাথে জোড়া দিয়ে এটারে কি বানাইছে? হাইরে ভাঙালি। জীবনে কয়টা প্রেম করছেন? হিসাব দিতে পারবো না ভাই, বহুত করছি। আমার ফ্লেক্সি লোড বিকাশের দোকান ছিল, যে মেয়ে একবার আসে 2-3 দিন আমার কাছে লোড দিত, ওকে বলে আমার ভালো লাগেছে। ওই ভালো লাগাতে আমি বলতাম যে তাহলে আমি এখন কি করবো, আমার সাথে প্রেম করবে, আমি প্রেম করতাম। বলেন কি? মানে এটা আমার মন নাই ভাই, মনটা সমুদ্র হয়ে গেছে, যেই পারে আসে সেই ঝাঁপ দেয়। ठीक है। আর যে ঝাঁপ দিলে তো আমি বাঁচাই নেই, বুঝতে পারতেছেন? মানে আপনার হৃদয়টা আমার মতন করে ফেলছেন, যে জায়গা চাই তাকে জায়গা দেন। হ্যাঁ, তাকে জায়গা দেয়। अच्छा। এটা ছোট্ট একটু হার্ড নাই, আর এটা গোটা একটা সমুদ্র হয়ে গেছে, সমুদ্র হয়ে গেছে। মানে সবার জন্য জায়গাটা খোলা, সবার জন্য জায়গাটা খোলা, নির্দিষ্ট কারণ না, নির্দিষ্ট কারণে। সেই পকড়ে হ্যাঁ। কি আর বলবো রে ভাই, অস্থির বাঙালির সমস্ত মনকে এই ভাইয়ের কাছে দিয়ে দিছিল। मैं नहीं बताऊंगा। কিরে ভাই, আবার কি শুনতেছি? লাইলা আন্টি নাকি আবার নতুন আর একটা পরিবর্তন করছে। হাই রে ভাই, আমি তো বুঝতেই পারি না কুচি কুচি পোলাপাইন গুলা এদের কাছে যায় কেন। আসলে ভাই, লাইলা আন্টির মতো যাতে এরকম না হয় সেই জন্য শ্বশুর বাড়ির লোকেরা সবাই মিলা দেখেন অনেক সুন্দর করে বুঝাইতেছে যে এরকম কোনোভাবেই করা যাবে না, লাইলার মতো হওয়া যাবে না। ঠিক বলেছো। বাইরে ভাই, এদের প্রচারের পেছে পইরা মাছ তো একবারে শেষ। মাছতে তো বাঁচাইতে আসে না, একবারে তুলে বলে মারতে আইছে। হাসিস না বলাবান। আমি এইবার যত প্রতিদ্বন্দ্বী হাতে আসে, গোপালগঞ্জ 3-এ নির্বাচন তো করবোই, মোহাম্মদপুরে ঢাকা 13-তে করবো কিনা ভাবতেছি। আমার শরম করে। এরপরে অবশ্যই এই যে আমার ভোটার, এই দেখেন আমার ভোটার সারা বাংলাদেশে। ठीक है समरिया। সারা পৃথিবীতে আমার ভোটার, এই দেন নির্বাচনের আগেই কইতেছে আপনি পাস। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताता है। তার মানে কি ওনার কাছে তাহলে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই দিলাম দেন। আল্লাহ কয় কি? ওপরের সালমান খান আর এপারের 1 লাখ খান। হাততালি চলে। না দেয় না, দিবে টাকা দিবে? দিবে বলছে। কত টাকা দিবে? বলছে 300 করে। এইটা কি কোনো কথা? বলের নাম জানি না ভাই। এখানে কেন আসছে? হ্যাঁ, আমি মিছিল আইছি, মিটিং আইছি। এটা কাদের মিছিল? এদের নামই ভাই বাঙালি। মিটিং এও তাই পড়ছে, কিন্তু কার মিটিং আইছে এটাই বলতে পারে না। ভাই কানা মানুষ ঘুমাহে কখন? কে রাইতে? কিন্তু ও কি বাকেরা জানে এখন রাইত হইছে। बात तो सही है। এটা বাদ দে, আমরা যে আন্ডার পিন পিন্দি কে তো দেখাই না, তাহলে পিন্দি কে? हरामी हो बेटा। আর একটা হন, একটা কুত্তা যদি 13 বছর বাঁচে, তাহলে আমার বন্ধুর 22 বছর কি বাকেরা হইলো? আসলে ভাই মাঝে মধ্যে হিসাবগুলো একেবারে মিলে না। না মিললে দেখেন এরকম পাগলের মতো ডান্স করতো, এই কারণ হিসাব তো মাথাতে আসেই না। তাহলে কি করবেন? আসতেই হবে।
এইটা মানুষদের দেশ না হয়ে এলিয়েনদের দেশ হওয়ার দরকার ছিল, কারণ এইখানে এলিয়েনদের মতো মানুষদেরকে অনেক ভালোবাসি মানুষে, যেমনটা আমরা এই অস্থির বাঙালির কাছে দেখি। এই মিষ্টিগুলো একটু ধরো তো, আমি একটু হেগে আসি। ঠিক আছে খোকা, যাও তুমি হেগে এসো। বলেন কি? শালা মাল এখানে নিয়ে এই ফাঁকে একটা মিষ্টি সেরে দেই। কই চাচা, দাও মিষ্টিগুলো দাও। এ দেখো খোকা, তা কোন খুশিতে মিষ্টি লাচ্ছিস রে? আরে চাচা কোনো খুশিতে না, বাড়ি এত ইঁদুর হয়েছে যে ওই ইঁদুর মারার জন্য এই মিষ্টি দিয়ে 20 মিস খেলে যাচ্ছি। खत्म बाय बाय टाटा गया ওই গো হলো আসতেছে আর 10 মিনিট। আচ্ছা আমি যদি ভালো জামার পরিবর্তে একটা পুরাতন আর ছিঁড়া ফাটা জামা পরি, তাইলে আমার জামাই দেখা আমার একটা নতুন জামা কিনা দিব। बात तो सही है। যাক এই জামাটা ছিঁড়া আছে, এইটাই পরি। দেখো তো আমাকে কেমন লাগতেছে। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। আরে না 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 না, ওকে যদি এখন বলি যে পুরান জামা কেন পরছো, তাহলে তাকে নতুন জামা কিনে দিতে হবে। হাসিস না বলা হয়। আরে বলছে না কেন, আমাকে কেমন লাগছে? আরে সুপার বিউটিফুল। কি বুঝলেন ভাই? এজন্যই বলে অস্থির বাঙালি বুদ্ধিতে 1 নাম্বার, কারণ তাদের সাথে বুদ্ধি করে পারা যাবে না কোনোদিনও। আইফোন 70 আসার পরে মানুষের যেভাবে ইচ্ছে এইভাবেই আইফোন নেওয়ার জন্য পাগল হয়ে আছে, কিন্তু এই মহাশয় দেখেন কি করে বন্ধুর আলি নিয়ে আইফোন 70 কিনার ধান্দা করতেছে। বন্ধুরা একটা ভিডিও বানাতে কয়েকদিন পর্যন্ত লেগে যায়, প্লিজ ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। रुको जरा सबर करो। এই মহাশয়কে দেখেন বিষ দেওয়ার জন্য পুরো টাঙ্কি কাঁধের উপরে নিয়ে নিয়েছে। হাইরে বাঙালি কত কিছু দেখাবি আর দেখতে পারি না। এগুলো দেখার পর আমার বন্ধুর অবস্থা। আমার দাদি কছে বিয়ের দিনে এনা কষ্ট হবি, তারপরে গেলে সুখ আর সুখী গো। এই ধরনের দাদি পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে বন্ধুরা তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমরা কমেন্ট করে জানাবা তোমরা সবাই কেমন আছো। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যেন আরো এমন ভিডিও তোমরা দেখতে পারো।